যায় ভবন দেশে 1132 জন শ্রমিক তাৎক্ষণিক মৃত্যুবরণ করে এবং 2500 শ্রমিক তারা পঙ্গুত্ব বরণ করেন এবং ঢাকার জুরাইন কবরস্থানে 300 শ্রমিক ভাই বোনেরা তাদেরকে কবর দেয়া হয়েছে। তাদের এখন পর্যন্ত খবর পাওয়া যায় নাই, তাদের পরিচয় পাওয়া যায় নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করেছিলাম যে 24শে এপ্রিলের এই ঘটনার পর বাংলাদেশে আর কোন শ্রমিককে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করতে হবে না, কিন্তু আমরা দেখলাম গত 5 বছরে বাংলাদেশে বিভিন্ন কলকারখানায় অগ্নিকাণ্ড ঘটে এবং ভবন ধসে প্রায় 500 শতাধিক শ্রমিক মৃত্যুবরণ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা রূপগঞ্জে যদি আপনারা দেখেন, সেইখানে সিজান জুস কারখানায় ওইখানে অগ্নিকাণ্ডের পর ওইখানে কতজন শ্রমিক মৃত্যুবরণ করেছে। কিছুদিন পূর্বে একটি ওই কদমতলীতে একটি কারখানায় অগ্নিকাণ্ড করে তাৎক্ষণিক 7 জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। কেন বারবার এই মৃত্যু ঘটনা ঘটে? আপনারা যদি চৌধুরীবাড়ির শাওন গার্মেন্টসের ঘটনা দেখেন, এইখানে পরিষ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে রিপোর্ট, মালিক পরিকল্পিতভাবে ব্যাংকের টাকা মেরে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শ্রমিকদেরকে মৃত্যুর সাথে আগুন ধরিয়ে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাই আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি যে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর একদিকে আমরা বলেছি যে সরকার বাহাদুররা যারা আমাদের ট্যাক্সের টাকায় চলেন, সরকারের কাজ কি? আমরা বলেছি যদি কোন শ্রমিক কোন অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত হন, তাকে তার আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখলাম 2006 সালে তারা শ্রম আইনে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের বিধান বলেছেন। আজকে 2026 সাল, 2006 সালের 2 লক্ষ টাকা, তার মূল্য 2026 সালে কত? আমরা তা প্রশ্ন রাখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, পূর্ববর্তী বলেছেন গত 9 তারিখ আমাদের দেশে পার্লামেন্টে একটা শ্রম আইন পাস করেছেন। বাংলাদেশে ভোটারের সংখ্যা কত? 11 কোটি। তার মধ্যে 7 কোটি 60 লক্ষ হইল দেশের শ্রমজীবী মেহনতি মানুষ। 7 কোটি 7 লক্ষ মানুষের একটা সময় আনলেন, এইখানে আপনারা 5 মিনিট এটা নিয়ে আলোচনা করতে পারলেন না। এই সময় নিয়ে শ্রমিকের পক্ষে কি আছে? এখানে সময় নিয়ে ক্ষতিপূরণের নেতৃত্ব কি আছে? এটা নিয়ে সংসদে কোনো কথা নাই। বরঞ্চ আমরা দেখেছি টিএসসি মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছিল, এইখানে সরকার তারা এসে এইখানে কর্তন করেছেন। আমরা দেখি যখন এই কোন সরকার ক্ষমতায় যান, তারা শ্রমিকদের উপর প্রথমেই বুলডোজার চালান। ক্ষমতায় এসে তারা প্রথমেই গার্মেন্টস শ্রমিকদেরকে চাকরিচ্যুত করেন, তারা হকারদেরকে উঠিয়ে দেন, তারা অটো শ্রমিক বন্ধ করে দিতে চান। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে প্রত্যেক বছর 10 লক্ষের অধিক মানুষ তারা কর্মের জন্য প্রস্তুত হয়। আমি সরকারকে বলতে চাই, নতুন নতুন কর্ম আপনারা কি তৈরি করছেন? একটা যারা নারী শ্রমিক তারা গার্মেন্টসে চাকরি নিয়ে তারা গার্মেন্টসের কাজে যোগদান করে, আর যে পুরুষ ভাইয়েরা আছে তারা কেউ হকার, আর না হলে তারা কেউ অটো রিক্সার সাথে যুক্ত হয়ে যান। তাদেরকে আমরা বলেছি যে আপনারা একটা নীতিমালা করুন, এইখানে আপনারা যেভাবে খুশি তখন আপনারা হকার উঠায় দিবেন, যখন খুশি তখন অটো রিক্সা বন্ধ করে দিবেন। এইভাবে মানুষের পেটে লাথি মেরে আপনি এইখান থেকে মানুষকে হটাইতে পারবেন না। তাকে হটাইতে হলে তাকে প্রথম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ আপনি আমার বাদ দিবেন না, আমি কি করব তখন আমার মাথা ঠিক থাকবে না। তাই যে সরকার এখন ক্ষমতায় এসেছেন, বাংলাদেশে একটা ক্রাইসিস চলতেছে। আমরা মনে করি আপনারা অতি অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং হকারদের স্থায়ী যে কর্মসংস্থান তার ব্যবস্থা করবেন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।